সাংবাদিক ইলিয়াস এবং গোলাম মাওলা রনি, নিশ্চয়ই আপনারাও আমার মতন অনেকে ভিজিট করে আসছেন গোলাম মাওলা রনির চ্যানেলে কোনো ভিডিও আসছে কিনা। না, তিনি কোনো ভিডিও আপলোড করেন নাই। আমার বক্তব্য হচ্ছে গোলাম মাওলা রনির এই মুহূর্তে চুপ থাকা দরকার। কারণ আপনি যখন কাউন্টার করবেন, একটা ভিডিও দিবেন, আমরা সবাই হুমড়ি খেয়ে পড়ব। সাংবাদিক ইলিয়াস আরেকটা দিবে, তবে সাংবাদিক ইলিয়াস গোলাম মাওলা রনির উত্তরের অপেক্ষায় নাই, তিনি একের পর এক দিচ্ছেন। তিনি দিচ্ছেন মানে তার পেজটা থেকে এডমিনরা নিশ্চয়ই পোস্ট করছেন, বাট অবশ্যই ওনার অনুমতি আছে আজকের দিনে রনিকে মানে যা খুশি করা যায়। প্রথমে একবার এমনি নাম চেঞ্জ করে ফেলছিল গোলাম মাওলা রনি, মানে আল্লাহর কি বলা হয়েছে দাস রনি, আল্লাহর দাস রনি। তো তখন মাওলা থেকে তিনি একবার কিন্তু ময়লা বানাই ফেলছিলেন। এখন গতকালকে ভিডিও পোস্ট করে ক্ষান্ত হন নাই, রনির নাম একটা নতুন তিনি দিচ্ছেন। তবে এই নামের অনলাইন আকিকা ইলিয়াসের সমর্থকরা কমেন্টে দিয়ে দিচ্ছেন। বাট এই জিনিসগুলোতে আমার কাছে মনে হয় সাংবাদিক ইলিয়াসের মাঝে মাঝে একটু কি বলা হয় যে সচেতন হওয়া দরকার, যে আপনার যেটা করণীয় দরকার ছিল আপনি করে দিচ্ছেন তথ্যনিষ্ঠ মানে বস্তুনিষ্ঠ উপস্থাপন সহ। বাট সাংবাদিক ইলিয়াস থামবে না, ঘাড়তেরা আছে, এসব কথায় ওনারা মাল কারাবে না। তো আসুন দেখি কি করছে গোলাম মাওলা রনির নিয়ে নতুন কাণ্ড। সেটা হচ্ছে গেল কয়েক ঘন্টা আগে আমি যখন ভিডিওটি রেকর্ড করছি, বাংলাদেশ সময় গুনে গুনে রাত 3:47, সেই সময় হিসাব করলে এখন থেকে 5 ঘন্টা আগে, তার মানে রাত্র 10টা, 10:30টার দিকে বা 11টার দিকে তিনি একটা স্টেটাস দিয়েছেন। সেখানে তিনি বলছেন গোলাম মাওলা রনির আজকে থেকে নাম চেঞ্জ। তো গোলাম ময়লা রনি না, এখন নাম বিকৃতি করা অনেকে বলছেন যেটা গুনাহ। আসলে যারা আলেমরা আছেন, ইলিয়াস ভাইয়ের কমেন্টে আবার দেখে অনেকে আছেন আইডিতে সুন্দর দাড়ি আছে, কিন্তু রাইট উৎসাহ দেয়। এখন তারা কি প্রকৃত আলেম কিনা সেটাও একটু সন্দেহ আছে, নাকি না নাম বিকৃত করলে সমস্যা নাই এটাও জানি না। তবে এই দেশে এখন সবই সম্ভব। তো তিনি নতুন নাম দিচ্ছেন কোনটা, গোলাম, গোলামের নিছেন প্রথম গো। আচ্ছা, মাওলা, তার নামটা 3টা ভাগে বিভক্ত, গোলাম মাওলা রনি। তো মাওলার লিসে মা মানে প্রথম অক্ষর। তৃতীয় নিয়েছেন রনির, রনির হচ্ছে র। তারপর লিখছেন অতএব পুরো নামের শর্ট ভার্সন গোমারনি, মানে গোমা রনি, গোলামের গো, মাওলার মা, গোমা রনি ডাইরেক্ট দিছেন মানে গোমারনি। এটারে আবার দুষ্ট ছেলেরা তারা আবার শব্দগত উচ্চারণ যখন পার্থক্য আনে, এই গোয়ের নাকি কি আর একটা অর্থ আছে আমি জানি না, মাঝে মাঝে অনেকে বলেন আর কি দুষ্ট কথা, গোমারানি, গোমারনি, মানে আপনি একই শব্দ যখন আপনি এটারে উচ্চারণ করবেন একই সাথে শব্দের মিনিংস কিন্তু চেঞ্জ হয়। গোমারনি, গোমারানি। তো রনি যেহেতু স্ত্রীলিঙ্গ না, সেক্ষেত্রে গোমারনি কি হয় আসলে অর্থ? তো পরে লেখছেন শুদ্ধভাবে নামটা বললে দাঁড়াবে গোয়া মরানি, গোয়া পেয়ারা। আবার গোয়া বলতে আপনার ভারতে খুবই একটা দৃষ্টিনন্দন পর্যটন স্থান আছে গোয়া, অনেকে গেছেন। তবে বাংলাদেশি শব্দটার সমার্থক শব্দ কি আছে আমি অনেকে আপনি হাসেন না, আমি চিন্তা করতেছিলাম। গোয়া পেয়ারা হয় নাই? লিখতে পারেন কমেন্টে যদি এরকম জানার শব্দ থাকে। তবে ইলিয়াস যেহেতু লিখছেন গোয়া মরানি, কিছু একটা অর্থ তো আছে। তো যাই হোক, এটা আমাদের ফেসবুক বিশ্লেষকরা, ইউটিউব বিশ্লেষকরা, এটা নিশ্চয়ই বাংলা ভাষার সম্ভার অনেক বড়, অনেক বিস্তৃত, অনেক শব্দ এসে মূল শব্দকে পক্ষপাত দুষ্ট করেছে, অনেক শব্দ তার সৌন্দর্য হারিয়েছে, অলংকার হারিয়েছে। তো এরকম যারা ভাষা বিশেষজ্ঞ আছেন, ব্যাকরণের উপর আপনাদের পাণ্ডিত্য আছে, লিখতে পারেন আসলে নামটার অর্থ কি বানাইছে। ভালো থাকুন।